নমস্কার দাদা, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। এই হচ্ছে ডক্টর অভিজিৎ বিশ্বাস। উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকের উপরে ওনার বিশেষ মাস্টার্স ডিগ্রি নেওয়া আছে এবং বর্তমানে বাংলা গান বা সাহিত্য বলতে যেটা আমার বিদেশে রিপ্রেজেন্ট করেন উনি। দাদা, আপনি আজকে এই সন্ধ্যার কিছু বলেন বাংলা ভাষা সম্বন্ধে, বাংলা সঙ্গীত সম্বন্ধে। অ্যাকচুয়ালি কি জানেন তো, সমস্ত সঙ্গীতই রাগ সঙ্গীত আমার কাছে। আমি যেহেতু ক্লাসিক্যাল অ্যাঙ্গেলের লোক, আমি ক্লাসিক্যাল গান বাজনা করি। আমার কাছে প্রত্যেকটা সুরই আসে বিভিন্ন রাগের অ্যাঙ্গেল নিয়ে। সেই জন্য আমার কাছে প্রত্যেকটা সুরই মনে হয় আমি যেন কোনো একটা রাগের ছায়া পাচ্ছি। যেমন রবীন্দ্রনাথ আমাদের শেষ কথা, বাঙালিদের শেষ কথা রবীন্দ্রনাথ। তিনি কোনো গানই রাগ ছাড়া লেখেননি। সমস্ত তার যতগুলো কম্পোজিশন আছে, যত বাংলা রবীন্দ্রসঙ্গীত আছে, সবই কোনো না কোনো রাগের ছায়া। অতএব বাংলা গান বা যে কোনো গানই বলুন না কেন, সেটা কিন্তু আসে যে কোনো একটা রাগের ছায়া নিয়ে। এটা আমার ব্যক্তিগত ধারণা। তারপর একটা অদ্ভুত ব্যাপার আপনার খেয়াল করছি আর কি, যে আপনি আমাদের লোকাল ইয়েটাকে ছেড়েও আপনি বিদেশি সুর বা রাগ এটা নিয়েও বেশ ইন্টারেস্টেড, চেষ্টাও করছেন আজকে গান গাওয়ার জন্য। তার মানে দেখা যাচ্ছে বেশ লিবারাল আর কি। হ্যাঁ, এটা করতেই হয়, একজন মিউজিশিয়ানকে এটা করতেই হয়। তার কারণ হচ্ছে কি, মিউজিশিয়ান সে তার ভগবান হচ্ছে তার সামনে যারা বসে আছে, মানে আমার অডিয়েন্স আমার ভগবান। তাই আমি তাকে প্লিজ করার জন্য সে যে কোনো ভাষায় হোক না কেন, আমি গান গাইতে প্রস্তুত এবং আমি সেটা নিয়ে চলতে প্রস্তুত। কারণ হচ্ছে ও আমার ঈশ্বর। তাই থ্যাংক ইউ। এইবার হামিদ, আপনাকে দুইটা প্রশ্ন করে তুমি স্টপ করে দাও। বলুন দাদা। আমার প্রশ্নটা হচ্ছে